গ্রামীণ ব্যাংক একের পর এক শ্রমিক ছাঁটাই করছে। আয়না ঘরে প্রতিষ্ঠা দেওয়া হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে হুঁশিয়ারি করে বলতে চাই, আপনি হাসিনার মতো করে ক্ষমতায় থাকতে পারবেন না। এই চতুর্থ শ্রেণীর কর্মচারীরা মানুষ আমাদের পাশে আছে, বিবেকবান মানুষদেরকে আমরা সামনে নিয়ে সেই আন্দোলন সংগ্রাম করছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আজকে 16 দিন হয়ে গেল এই মানুষগুলো রাজপথে এসেছে। এই মানুষগুলোর একটাই দাবি, মানুষগুলো চায় তাদের চাকরি স্থায়ীকরণ করা হোক। আজকে বাংলাদেশ ব্যাংকের লিস্টেড একটি প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক, অথচ সেই গ্রামীণ ব্যাংক একের পর এক শ্রমিক ছাঁটাই করছে। তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারছে না, তার নির্যাতনের কথা মিডিয়াতে আনা যাচ্ছে না। এই যে প্রতিষ্ঠান, এই শ্রমিক শোষণের আয়না ঘর, যে আয়না ঘরে প্রতিষ্ঠা দেওয়া হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে হুঁশিয়ারি করে বলতে চাই, আপনি হাসিনার মতো করে ক্ষমতায় থাকতে পারবেন না। আপনার শক্তি আমরা জানি। এই 5 আগস্ট আমরাই তৈরি করেছিলাম। 5 আগস্ট সেদিন যদি ছাত্র জনতা শ্রমিক রাজপথে না আসতো, তাহলে হাসিনা সরকারের পতন হতো না। হাসিনা সরকারের পতন না হলে আপনি ক্ষমতায় আসতেন না। ফলে সেখান থেকে শিক্ষা নিয়ে আপনি আগে আপনার ঘর আলোকিত করুন। আপনার গ্রামীণ ব্যাংকের যে কর্মচারীরা রাজপথে বসে আছে তাদের কাছে আসুন, তাদেরকে নইলে আপনার দপ্তরে আপনি থাকুন। সংগ্রামী বন্ধুগণ, যে কোনো প্রতিষ্ঠানের একটা মানুষও যদি সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটা বাক্য উচ্চারণ করে রাজপথে এসে কথা বলে, তার দপ্তরে তার দায়িত্ব হচ্ছে তাকে ডেকে নিয়ে তার কথা শোনা। কিন্তু এমন মাতাবাড়ি প্রশাসন ডক্টর মোহাম্মদ ইউনূস তৈরি করে রেখেছেন। আপনার প্রশাসন ওই 1 মাস হয়ে গেল, 31 তারিখ থেকে আজকে 26 তারিখ, আপনার প্রশাসন এই মানুষদের কথা শুনছে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা তাই বলতে চাই, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন এই শ্রমজীবী মানুষদের পাশে বিগত দিনে ছিল, আগামী দিনেও থাকবে। যতদিন পর্যন্ত এদের ন্যায্য ইচ্ছা পাড়ায় কন্যায় আমরা আদায় করতে না পারবো, ততদিন পর্যন্ত রাজপথ থেকে আমরা যাব না। আমরা ততদিন পর্যন্ত রাজপথে থাকবো যতদিন আপনি আমার ইচ্ছা আদায় না করবেন, ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। তাই বলতে চাই, আগামীকাল আমরা প্রধান উপদেষ্টা বরাবর এর আগেও স্মারকলিপি দিয়েছি। আগামীকাল আমরা দ্বিতীয়বারের মতো প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিব।